কি হয়েছে ভাইয়া এখানে? এই নৌকাগুলো নিয়ে যান কখন? এখন তো পানি নাই, এর মধ্যে যায়। সারা বছরই মাছই ধরেন তাই না? তাহলে তো আমার মতো আপনিও ভাব নিলেন, কোনো মেয়ে মানুষকে যেন ভাই সাথে নিয়ে আসেন না, যে বড় বড় শিং একদম ঢুকে দিত তো। আচ্ছা, এদিকে জমি জমার দাম কি রকম? চালের বস্তা, আটার বস্তা সাথে নিয়ে আসবেন, কোটি কোটি টাকা ইনকাম করছে। এখানে টিউবওয়েল আছে, মহিষের এই এ বাবা আয় না মারে জুন খাটি মন। আপনারা যখন এই দিক দিয়ে যখন আসবেন, এই দিক দিয়ে এই সমুদ্রের সাইড দিয়ে যখন আপনারা হাঁটবেন, তখন দেখবেন এই যে এখানে দেখেন ঝিনুক আছে। এই সাদা সাদা ঝিনুক গুলো দেখুন, এই যে দেখুন দেখুন এগুলো অসংখ্য ঝিনুক, শুধু চিকমিকি চিকমিকি করে। আর বগও দেখা যায়। কি অসাধারণ দৃশ্য, সবুজে ঘেরা সাইটে বন, বনের সাথে সমুদ্র। ভাবতেই অবাক লাগে যে উপর আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পেরেছি, একদম সুস্থ সবল হয়ে। আর এই যে এখানে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, যখন ঝড় আসে সমুদ্রের ভেতরে, যখন ঝড়ের সংকেত দেখা দেয়, তখন এই গাছগুলো সেই ঝড়ের যেই তীব্র বাতাস, এই বাতাসটা আটকায় এই গাছগুলো। এখানকার বন কর্তৃপক্ষ সরকার থেকে এই গাছগুলো লাগিয়েছে এবং এখান থেকে দেখতে মানে অসাধারণ সৌন্দর্য, যা আপনার মন ছুঁয়ে দিবে। আমরা এখন যাব আর সামান্য একটু ওইখানে গিয়ে দেখব এখানকার আরেকটু জীবনযাত্রার মানটা কেমন, এখানকার মানুষ কিভাবে এখানে কি কি কাজ করে সমুদ্রের পাশে, সেটা আমরা দেখব। দেখে দেন আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটা জায়গায়। কি হয়েছে ভাইয়া এখানে? কি আছে এখানে? গাদ? ও, আমি মনে করছি সাপ, মনে হয় সাপ পাওয়া যায় না এগিরে। সাপ ওঠে জালের মধ্যে, ওঠে সাপ। দেখেন পরিষ্কার করতেছেন তাই না? দেখ কি, হ্যাঁ মাছ হয় না? ও, আপনার সবসময় মাছই ধরেন তাই না? তুমিও মাছ ধরো? হ্যাঁ, এই জাল তোমার? বন্ধুরা, এই ভয়ঙ্কর সুন্দর সমুদ্র, এই সমুদ্রের রোদের তাপে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো রোদের তাপে পুড়ে গেছে। দেখেন দেখেন এখানে কি অবস্থা। হ্যাঁ, ভাবতেই অবাক লাগে যে সমুদ্র শুধু সুন্দরই না, সমুদ্র ভয়ঙ্কর সুন্দর। এখন আমরা চলে যাব এর ভিতর দিয়ে। মাঝে মধ্যে এখানে গাছ ভেঙে পড়ে, এক গাছ আরেক গাছের সঙ্গে যখন বাড়ি খায়, সেই সাউন্ডটা পাওয়া যায়। ওই যে বাঁশের ঝাড়ের মধ্যে আপনারা কখনো গেছেন কিনা জানি না, বাঁশের ঝাড়ের মধ্যে গেলে এই রকম সাউন্ড কিন্তু পাওয়া যায়, মট 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 করে ওঠে, ঠিক এই রকম। দেখেন আমি এখন এই সমুদ্রের পাশে যেই বনটি আছে, সেই বনের ভেতরে চলে আসলাম। দেখেন এদিক দিয়ে পার হওয়া লাগবে, এদিক দিয়ে পার হওয়া লাগবে। ও বাবারে, এই ও এ পানি তো নাই। হ্যাঁ, পানি তো নাই। এই নৌকাগুলো নিয়ে যান কখন? এখন তো পানি নাই, এর মধ্যে যায়। পানি বেশি হলে তখন এগুলো প্রস্তুতি হচ্ছে, কি মাছ ধরার জন্য এগুলো প্রস্তুতি হচ্ছে। কে বাসি কে বাজাবে? আমি তো পারি না। না, আমি পারি না, আমি একটু ভাব নেই খেলি, পারি না আমি। পারেন? আপনি পারেন? হ্যাঁ, বেশি না, দেন দুটো ফু দেন দেখি। হ্যাঁ দেন, আমরা একটু শুনি একটু, ওই জন্য তো বাসি নিয়ে আসলাম। দেন একটু ফু দেন। হ্যাঁ নেন, বাজান দেখি। কষ্টের সাউন্ড পাবেন, হয় না? আরে আমি আরো কি ভাব নিলাম, তাহলে তো আমার মতো আপনিও ভাব নিলেন। আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ ভাই, এখানে আছি, এই বাড়িঘর সামনে আমরা এখানে কাজ করতেছি। আপনারা সবসময় মাছই ধরেন এগুলো তাই না? হ্যাঁ, মাছ ধরি। এতদিন ইলিশ মাছ ধরছি, এখন আবার এই তোমার অন্য অন্য মাছ ধরবো, গেছে এখন দাঁড়ি মাছ ধরবো। তাহলে ইলিশ মাছ ধরছেন, তাহলে তো কোটি কোটি টাকা ইনকাম করছেন ভাই। কোটি কোটি টাকা হইলে হবে, কোটি কোটি টাকা আবার দেনা আছি ভাই। তাই? হ্যাঁ ভাই।
দেনে তো সবকিছু ভাই। এই দেখেন এই টাকা নিয়ে গেছি, এই জাল নিয়ে গেছি। আল্লাহ ভাগ্য ভালো হইলে দেখা গেছে জাল ফিরে আসবে, নয়তো বা নদীতে মাটিতে রাখে দিবে, আবার নতুন করে করতে হবে। এই মানে সমস্যা। বুঝতে পারছি। বুঝতে পারছেন? সারা বছরই মাছই ধরেন তাই না? হ্যাঁ, সারা বছরের ভিতরে কত যেমন অবরোধ পড়ে, হ্যাঁ, সেই সময় একটু বিরতি দিই। তারপর তো মনে করেন ধরেন আমাদের প্রায় গড়ে প্রায় 10 মাসের মতন মাছ ধরা পড়ে। সমুদ্রের মধ্যে তো অনেক দিন মনে থাকতে হয়। না, আমরা ডেলি যাই, ডেলি আসি। সারাদিন সময় লাগে? সারাদিন সময় লাগে। যেমন রাত্রে যাই, এমন আছে 2টায় আসে বাজে, দিনে আই করি, তাতে আসরও বাজে, কোন সময় সকালে আইসা করি। এই দেখ সুন্দর। 10,000 কেউ দেখে না আমার ভিডিও, খুব কষ্টকর ব্যাপার, খুব এই তো কষ্ট করে ব্যাপার। মানে মনে হয় আমার যদি এখান থেকে কেমনে দেখবে, যদি ওই দিন না ডাক দিতাম তাহলে আপনি ঘুরে ঘুরে জঙ্গলে দেখতেন, কিন্তু আমাদের কিন্তু দেখতেন না, দুইটা কথাও নিতে পারতেন না। তাহলে এইটাই তো আসলে সব। আপনার দুইটা আমার যে 10,000 সাবস্ক্রাইবার আছে ওদেরকে সবাইকে ভিডিও দেখতে বলেন। হ্যাঁ, আপনারা সবে ভিডিও দেখবেন। আমার এই ভাই এই জঙ্গলে পারে পারে, নদীর পারে পারে হেঁটে আসলে অনেক রোদের ভিতরে কষ্ট করে আমার ভাই এই ভিডিওটা বানাইছে। সবে ইনশাআল্লাহ লাইক কমেন্ট সবই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ও বাবারে, আবার পার হওয়া লাগবে, এদিক দিয়ে পার হবো। আমার বন্ধু চলে গেছে, এখন আমি যাচ্ছি এদিক দিয়ে। বেশি পানি নাই বন্ধুরা। দেখেন এই সমুদ্রের পাশে মানুষজন কিভাবে এখানে বসবাস করে। দেখেন এই চালটা দেয়া, এটা তাল পাতা সম্ভবত। এদিকে রোদের তাপে একবারে নষ্ট হয়ে গেছে। আর এইদিকে দেখেন মানে এরকম পরিবেশে থাকার পরেও কত শান্তি নিয়ে বসবাস করে। আশেপাশে মানুষজন নাই, কোনো লোকজন নাই। উপরে এই যে এখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করে। আর এখানে দেখি এখানে জাল, এখানে টিউবওয়েল আছে, এখানে খড়ের চাল। এই গ্রামের মানুষজন কত কষ্ট করে বসবাস করে। আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, হাসপাতাল নাই, ক্লিনিক নাই, কোনো কিছুই নাই। আর আমার যে অবস্থা হচ্ছে মানে প্রচণ্ড রোদ, এখানে প্রচণ্ড রোদ। আর এই যে নিচে যেই এই ধুলাগুলো আছে, এই ধুলাগুলোর যে তাপ, তীব্র তাপ, এই তাপটা চোখে মুখে এসে লাগতেছে। এখানে ম্যাক্সিমাম লোকজনের ফেস একদম ডার্ক হয়ে গেছে। এটার মেইন কারণ এখন আমি বুঝতে পারতেছি, কারণ এই তাপটা সহ্য করার মতো না। এই সৌন্দর্যের মধ্যেও অনেক ভয়ঙ্কর তীব্রতা, হিংস্রতাও আছে। যখন এখানে ঝড় আসে, এই ঝড়ে এই গাছগাছালি অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানে যে মানুষজনগুলো যারা বসবাস করে তাদের বাড়িঘর উড়ে নিয়ে চলে যায়। একটাবার ভেবে দেখেন আপনি আমি কতটা সুন্দর জায়গায় আমরা বসবাস করি। আমাদের এইসব কিন্তু চিন্তাই করতে হয় না। ভাই রে ভাই, মানে এই জায়গায় যদি আপনারা কেউ আসেন, কোনো মেয়ে মানুষকে যেন ভাই সাথে নিয়ে আসেন না। যদি কোনো মেয়ে মানুষের সাথে নিয়ে আসতে চান, তার আগে একটা চালের বস্তা অথবা আটার বস্তা সাথে নিয়ে আসবেন। কারণ মেয়ে মানুষ এখানে আসলে ভাই আপনাকে পেইন দিতে দিতে অবস্থা শেষ করে ফেলবে। এই রোদ, এই ভালো লাগছে না, পানি কোথায়, এটা নাই ওইটা নাই, আরে বাবা মাথা নষ্ট করে ফেলে দেবে। কাজেই আসবেন, একা ঘুরবেন, যত কষ্ট নিজের উপর দিয়ে যাবে, কখনো অন্যকে কষ্ট দিবেন না। আর মেয়েদেরকে নিয়ে আসার আগে বলবেন এরকম শুধু মানে ভ্রমণ করলে হবে না, ট্রাভেল করতে গেলে এরকম অনেক কষ্ট সহ্য করতে হয়, এটা মেনে নিয়ে তারপর নিয়ে আসবেন। তাছাড়া ভাই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি একা আসছি, সাথে আমার বন্ধু আসছে। বন্ধুরা, আমি বাইক রাখছি ওই যে ওইখানে, সে কত দূর পর্যন্ত হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত আসলাম। আমার অবস্থা শেষ। আয় না মারেজুন খাটি মন, বুঝছেন আপনি? আয় না মারেজুন খাটি মন, আমার অবস্থা শেষ, গরমে শেষ। আচ্ছা, এদিকে জমি জমার দাম কি রকম? দাম আছে 1 লক্ষ টাকা করা। 1 লক্ষ টাকা করা মানে 3%। 3%, তার মানে আপনার 30,000 টাকা শতক। 30,000 32,000 টাকা শতক। এইদিকে এইরকম দৃশ্য দেখতে কতটা না ভালো লাগে। মহিষ দেখেন, মহিষের পাল, কত বড় বড় শিং মহিষের, দেখেন। ও বাবা, ওই এদিকে আসিস না,
ওই দিকে দেখেন কতগুলো মহিষ, এই যে ভেতরেও আবার পানির ভেতরে মহিষ। মহিষের এই এ বাবা যে বড় বড় শিং একদম ঢুকে দিত তো না, মরার শখ নাই আমার বাবা।